গরু ছাগল সব কিছু বন্ধ বাড়িতে। আচ্ছা, বন্ধ বাচ্চারা নেই ফিরে তাহলে আইসি ও মুহে যাইতে ডাইনামিরা বাড়ি তখন আমরা ওরে দোসালা একটা গলা ছিল ভাতই খেয়েছি তখন ভাত খাইছেন? ভাত রুটিও খাইছি আবার প্যারা ছাতুও খাইছি। ওয়াজ শুনলে অন্তরা ফেটে গেছে গা। আমরা চাই ওইসা আসলো স্বাস্থ্য আমরা চাই বেশি আসলো ওয়াজ মাহিরগুলো করছে এখানে আমি দেখিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমরা এক ঐতিহাসিক ময়দানে এখন উপস্থিত আছি, যে ময়দানে আল্লামা আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আনহু ইস্তিসকার সালাত আদায় করেছেন। এই সালাতে তিনি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন বৃষ্টির জন্য, তখন তার দোয়া কবুল হয়েছে এবং এইখানে অজস্র জনতা তার সাথে উপস্থিত ছিলেন। তার সাথে এই ঘটনার সাক্ষী ছিলেন। আল্লাহর রহমত কুদরতের নিদর্শনে তারা সাক্ষী হয়েছিলেন। আজকে আমরা সেই মাঠে আসছি। আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যেটা নদী দেখতে পাচ্ছেন, আসলে এটা এক সময় উঁচু ভূমি ছিল। এটা খালকাটা নদী বলা হয়। এই নদীটা পরবর্তীতে এই জায়গাটা ভেঙে তৈরি হয়েছে, কিন্তু এখানে আগে উঁচু জায়গা ছিল। এখানে ইস্তিসকার নামাজ পাঠ করা হয়েছে। আজকে এরকম একজন ব্যক্তি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, যিনি এই ইস্তিসকার নামাজে নিজে উপস্থিত ছিলেন। বৃষ্টিপাত তিনি প্রত্যক্ষ করেছেন, আল্লাহর রহমত তিনি উপভোগ করেছেন এবং আল্লামা আবদুল্লাহ বিন রহমানের সাথে যেমন তিনি ইস্তিসকার নামাজ আদায় করেছেন, পাশাপাশি তিনি এখানে আল্লামাকে সাথে নিয়ে তিনি গিয়েছেন বিভিন্ন অঞ্চলে। তার নিজস্ব মহিষের গাড়ি ছিল, সেই গাড়ি নিয়ে তিনি গিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের এই পাঠানপাড়া এলাকার বৃহত্তম সবিলাপুর এই এলাকার তিনি একজন বিশিষ্ট মুরব্বী। তার নাম হলো হাবিবুর রহমান। আজকে তার সাথে আমরা এই স্মৃতিগুলো শেয়ার করব। আপনারা আমাদের সাথী হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাবিবুর রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এই বৃহত্তম সবিলাপুর নয়নং ঘুষিপাড়া ইউনিয়নে আমরা আসছি আল্লামার স্মৃতিধন্য এই ইস্তিসকার মাঠে। সেইখানে আপনি একজন সরাসরি দর্শক এবং ইস্তিসকার নামাজে অংশগ্রহণকারী ব্যক্তি। আপনার সেই সময়কার স্মৃতি, আপনারা যে আসলেন তখন কেমন রোদ খরা ছিল, কেন আপনারা ইস্তিসকার নামাজ পড়তে আসলেন? প্রচুর রোদ আছিল। আমি গাড়িতে নিয়ে আইসি আইনে গুনাতলা নদীর একটা নামাজ পড়ছি, একসঙ্গে পড়ছি। এই আসরের পরের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে গুনের তলাতে অন্তত আমরা ভিজে ভিজে বাড়িতে এসি। প্রিয় দর্শক শ্রোতা, গুনারিতলা নামে এখানে পার্শ্ববর্তী একটা অঞ্চল আছে, সেখানেও অনেক সালাফি ভাইরা আছেন। তো ওই অঞ্চল থেকে নামাজ পড়ে আবার এখানে আসছেন আল্লামা আবদুল্লাহ বিন রহমান। ওই অঞ্চলের নামাজের যে অভিজ্ঞতা সেটা বর্ণনা করতেছিলেন। হয়তো ঘটনা দুইটা ভিন্ন ভিন্ন হবে। তো আজকে আমরা যে স্পটে আছি, এই যে এইখানে এই বেলতল এই যে মাঠে যে হয়েছিল ইস্তিসকার নামাজ হয়েছিল, এটাতে কি আপনি ছিলেন? ছিলাম। এটাতে ছিলেন? এটাতে কেমন লোকজন হয়েছিল? প্রচুর লোক হয়েছিল। তখন খরা কি অবস্থা ছিল? প্রচন্ড খরা ছিল। প্রচুর খরা। মানুষ মানে বৃষ্টির জন্য একদম অস্থির হয়ে পড়ছিল। তো ওই সময় যখন বৃষ্টির জন্য লোকজন আসলো তাদের ইস্তিসকার নামাজ পড়ার জন্য, তো সেখানে আল্লামা আবদুল্লাহ বিন ফজল আনহু তাদের জন্য কিছু আদেশ করেছিলেন বা মাইকিং করাই দিয়েছিলেন যে আপনারা গরু ছাগল বন্ধ রাখবেন, তারপরে বাড়ি থেকে লোকজন সবাই আসবেন, বাচ্চা কাচ্চা সবাই আসছিল, এরকম ছোটরা একটা গরু ছাগল সবকিছু বন্ধ বাড়িতে। আচ্ছা, বন্ধ বাচ্চারা নেই ফিরে তাহলে আইসি। এখানে কি বাচ্চারাও আসছিল? বাচ্চারাও আসছিল। তখন আপনাদের গায়ে কি কাপড় ছিল না আপনার খালি গায়ে ছিলেন? কাপড় আছিল, সামান্য কাপড় আছিল আর কি। সামান্য কাপড়। আপনাদের কি ওরকম বলা হয়েছিল যে সেজে গুজে না এসে একটু সামান্য কাপড় চোপড় পরে আসবে? হ্যাঁ, এরকম বলছিল, তাই না? তো তারপরে যে আপনারা এখানে নামাজ পড়লেন, তখন কি নামাজে হাত কিভাবে দোয়া করছিল আপনি? হাতে বন্ধে এই বিপরীত ভাবে। তো দীর্ঘ সময় দোয়া করেছিলেন না অল্প সময়? না, দীর্ঘ হয়নি, দোয়া করছেন। আপনার যে বৃষ্টি শুরু হলো, এটা কি দোয়ার মধ্যে শুরু হলো নাকি দোয়া করে চলে যাওয়ার পরে শুরু? না, দোয়ার মধ্যেই শুরু হয়েছে। এই যে বৃষ্টি যে হইলো, তখন কি আপনারা এই ছিটা বৃষ্টির মধ্যে গেলেন না একদম বরাক ভারী বৃষ্টি? প্রচুর বরাক ভারী বর্ষণের মধ্যে আপনারা গেছেন। তো এখানে কি পানি বাজছিল সেই বৃষ্টিটা এত বেশি হয়েছিল? এরকম কিছু কিছু জায়গায় পানি বাজছে আর কি, মানে প্রচুর বৃষ্টি হয়েছিল। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে মানে অভাবনীয়ভাবে, যেখানে প্রচণ্ড খরা, সারাদিন রোদ এবং দিনের পর দিন চলে যাচ্ছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, সেখানে আল্লাহর কিছু বান্দা আল্লাহর এক বান্দার সাথে দোয়াতে অংশগ্রহণ করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে
দোয়া কবুল করে নিয়ে বৃষ্টি বর্ষণ করেন। আলহামদুলিল্লাহ, সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী আমাদের হাবিবুর রহমান ভাই আজকে উপস্থিত ছিলেন। তো আবার ওই জন্য মাঠ পড়েছে। আচ্ছা, ওইখানে আবার মানে ঈদের গায়ের মাঠ ছিল, তাই না? মাঠও ছিল, হ্যাঁ, আমরা মাঠ পড়ছি। জি, আমরা যদি ক্যামেরাটা একটু ঘুরাই তাহলে দেখতে পাবো এইখান থেকে কিছুটা পূর্ব অঞ্চলে সেইখানে এখনো নদী, কিন্তু সেই নদীর জায়গাটা আগে নদী ছিল না। ওই যে খাম্বাটা আমরা দেখতে পাবো, ওই যে খাম্বাটা ব্রিজের পাশেই ওইখানে মাঠ ছিল, ঈদগাহ মাঠ ছিল, সেখানে তিনি ঈদের নামাজ পড়িয়েছেন। আর ঈদগাহ মাঠ থেকে একটু এসেই ইস্তেসকার মাঠে তিনি পশ্চিম পাশে এসে নামাজ পড়াইছেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা সবিলাপুর বৃহত্তম যেটা 9 নং ঘুষেরপাড়া ইউনিয়ন বলে, সেই ইউনিয়নের বেলতল বাজার থেকে মাত্র 400 মিটারের মতো দূরে আমরা অবস্থান করছি। 400 মিটার পশ্চিম পাশে এখানেই ইস্তেসকার মাঠটা ছিল। তো আমরা আজকে হাবিবুর রহমান ভাইকে পেয়েছি, তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে আমাদের সাথে শেয়ার করলেন, যিনি ইস্তেসকাতে উপস্থিত ছিলেন। আর সেখানে দোয়া কবুল হয়ে সাথে সাথে বৃষ্টিপাত হয়েছে, কিন্তু আরো অনেক স্মৃতি তার আছে। হ্যাঁ বলেন। তখন নাগের ভালো ছিলাম, উনি তখন নাগের পাড়া ছিলেন। তো এখন আরো কিছু অভিজ্ঞতা হলো যে উনি নিজে মহিষের গাড়ি চালাতেন। আর আপনারা জেনে থাকবেন, বিশেষ করে যুবকদের কাছে এটা এখন একটা আশ্চর্যের বিষয় যে মহিষের গাড়িতে মানুষ চড়ে যেত এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। যেখানে আমরা বিমানে যাচ্ছি, যেখানে বাসে যাচ্ছি, অন্তত এখন অটো তো হয়েছে, বাইকে যাচ্ছি, কিন্তু সেখানে মহিষের গাড়ি, মহিষের গাড়ি যেতে হতো। আর এটা আরো একটা বিষয় যে এখানে যে মহিষের গাড়ি চলবে না, অন্য কিছু বাইক বা কিছু চালাবেন তারও তো ব্যবস্থা নেই, কারণ এগুলো ছিল দুপায়ে পথ, চরের মধ্যে বালি, যেখানে রাস্তাঘাটের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল ছিল। তো এরকম দুর্গম এলাকাতে আল্লামা আসতেন, সেখানে ইস্তেসকার নামাজ পড়িয়েছেন। দীর্ঘ জীবনে 27 বছর তিনি টানা এখানে ঈদগার সালাত আদায় করেছেন। এখানকার 29টা মসজিদের সম্মিলিত মাঠের তিনি সরদারি দায়িত্ব পালন করেছেন, এলাকার সমস্যাগুলো সমাধান করেছেন। শেরশাহের বাড়ি তো ই করছে, ওয়াজ মাহফিল করছে, ছিলাম শেরশাহের আমার চাচা, ওই বাড়িতে থাকছে, খাওয়া দাওয়া করছে। মাশাআল্লাহ। তো আপনি তাকে যে গরুর গাড়িতে বা মহিষের গাড়িতে নিয়ে গেছেন, নিয়ে আসছেন, এরকম কতবার হয়েছে আপনার? বহুতবার নিয়েছি। বহুতবার? হ্যাঁ। তো আপনার এরকম কোন স্মৃতি মনে পড়ে যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় নিয়ে আসলাম? প্রথম যে আপনার ইমামতি করলো তখন হইতেই নিয়েছি আমি। হ্যাঁ, মানে আপনি কোথা থেকে নিয়ে আসলেন তাকে? সর্ষি আমার বাড়ির। ও আচ্ছা আচ্ছা। পম হয়ে যাইতে ডাইনামিরা বাড়ি, তখন আমরা দোসালা গোলা ছিল। মাশাআল্লাহ, সে আমাদের সেই পুরাতন বাড়ির স্মৃতিও তার কাছে আছে, যে তিনি সেই সময় মহিষের গাড়ি নিয়ে যেতেন এখান থেকে সেই 15-18 কিলোমিটার দূরে চরশিখুরিয়াপাড়া এলাকাতে। সেইখান থেকে মহিষের গাড়িতে করে আল্লামাকে নিয়ে আসতেন, এবং আল্লামার বাড়ির স্মৃতি এখনো তার মনে আছে, ঝলঝল করছে চোখে, যে দুচালা টিনের ঘর ছিল। আপনারা বুঝতে পারছেন যে আল্লামা মূলত মানে দুনিয়াকে প্রাধান্য দেননি, দিনকে প্রাধান্য দিয়েছেন। তিনার সম্পদ বৃদ্ধি করেন নাই, তিনি অনেক টাকা পয়সা করেন নাই, বিল্ডিং বাড়ির চিন্তা ভাবনা করেন নাই। তিনি মূলত দিন শিখেছেন, জেনেছেন, জানিয়েছেন, মানুষকে দিনের জন্য খেদমত দিয়েছেন। সেই স্মৃতিটা আজকে হাবিবুর রহমান ভাইয়ের মাধ্যমে আমাদের কাছে আসলো। তো এছাড়াও কি অন্য জায়গা থেকে আপনি তাকে নিয়ে আসছেন, নিয়ে গেছেন? নিয়ে গেছি। কোন জায়গা থেকে এরকম মনে পড়ে? আপনার সরিষাবাড়ি এলাকা আছে, কিন্তু নিয়ে গেছি। মাশাআল্লাহ। সরিষাবাড়ি জামালপুর একটা বিখ্যাত থানা, পাটকলের জন্য এটা সারা বাংলাদেশে বিখ্যাত অঞ্চল ছিল, যদিও বর্তমানে তার জৌলুস কমে গেছে। কিন্তু এই সরিষাবাড়ি একসময় বাংলাদেশের বিখ্যাত ছিল। যে এমনকি ঢাকা শহরে আমরা যখন পরিচয় দিতাম, আমার বাড়ি জামালপুর, তখন জিজ্ঞাসা করতো কোন জামালপুর? সরিষাবাড়ি জামালপুর? আমরা বলতাম হ্যাঁ সরিষাবাড়ি জামালপুর। এরকম একটা বন্দর নগরী ছিল সরিষাবাড়ি। ওই সরিষাবাড়িতে বিপুল পরিমাণ আহলে হাদিস এলাকা আছে। আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহ ওই এলাকাতে প্রচুর পরিমাণে আগমন করেছেন, এবং বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা আরামনগর আলিয়া মাদ্রাসা সেখানে অবস্থিত। এরকম অনেক ঐতিহাসিক স্পট এবং ঐতিহাসিক ঘটনা সেখানে সংঘটিত হয়েছে। সময় সাপেক্ষে অন্যান্য এপিসোডে আপনাদেরকে বলবো। সেই সরিষাবাড়িতে এখান থেকে, যেটার দূরত্ব প্রায় আপনার 30-35 কিলোমিটার, এখান থেকে সরিষাবাড়িতে আমাদের হাবিবুর রহমান ভাই আল্লামাকে মহিষের গাড়ি দিয়ে নিয়ে গেছেন। আপনারা তার কাছে শুনতে পারেন। এই যে দীর্ঘ চলাচল, আপনি যাচ্ছেন আল্লামার সাথে একই গাড়িতে, আপনি গারওয়ান গাড়ি চালাইতেছেন, আপনার সাথে কি তার কোনো নাস্তা, খাওয়া দাওয়া, কথাবার্তা, উঠা বসা কোনো কিছু হয়েছে? কিছু মনে পড়ে? খাওয়া দাওয়া কথাবার্তা হয়েছে। এরকম কোনো একটা স্মৃতি যে এই জিনিসটা তার সাথে খাইছেন, খাওয়ার সময় এরকম কথা বলছে, এরকম কোনো কথা? না, খাওয়া দাওয়া করছি। কি খেয়েছিলেন, ভাত না রুটি? ভাতই খেয়েছি। তখন ভাত খাইছেন? ভাত, রুটিও খাইছি, আবার প্যারার ছাতুও খাইছি। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো অনেকে বুঝতে পারবো আঞ্চলিক ভাষা, প্যারার ছাতু মানে জবের ছাতু। এই অঞ্চলেও তখন জব হতো, যেটা আমার আঞ্চলিক ভাষায় প্যারা বলা হয়। এই প্যারাটা তখন সস্তা ছিল, অভাবের সময় মানুষ এটাকে খেতে পারতো।
তো অথচ এটা পুষ্টি মানে অনেক সমৃদ্ধ। আপনারা এখন বর্তমান যুবকরা জানতে পারেন আমাদের হরলিক্স তৈরি হয়, হরলিক্সের মধ্যে প্যারা বা জব ব্যবহার করা হয়। জবের কথা হাদিসে উল্লেখ করা আছে, অত্যন্ত পুষ্টিকর একটা খাদ্য যেটা গমের কাছাকাছি। তো এটাকে ছাতু তৈরি করা হতো। আপনারা জানেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রচুর পরিমাণ ছাতু খাইতেন। এই ছাতুটা পরিব্রাজক বা পথচারী বা আলেমদের জন্য ভূমিকা রাখতো এই কারণে যে এটাকে রান্না করতে হতো না, আগে থেকে একটা পাউডার করা থাকতো। এই পাউডারটা পানিতে গুলিয়ে হয়তো গুড় বা চিনি মিশ্রিত করে হ্যাঁ, এটা খেয়ে নেওয়া যেত, অল্প সময়ের মধ্যে কাজ হয়ে যেত, সবার জন্য সুবিধা হতো। এটা তারাও ব্যবহার করতেন, আজকে আমাদের হাবিবুর ভাইয়ের মধ্যে জানতাম। তো সেখানে পানির খাদ্যের ব্যবস্থা, পানীয় জল, খাওয়ার পানি কোথায় পেতেন আপনারা? পানি তখন পাটকুইয়া ছিল, কুয়ার মধ্যে থেকে পানি নিতে হতো। রাস্তা রাস্তা কোনো কোনো জায়গায় সরকারি বা বেসরকারি ইন্দারা বা কুয়া বানানো ছিল। মাটির পাটের কুয়া ছিল, এই কুয়া থেকে পানি। হ্যাঁ, মাটির পাট দিয়ে কূপ তৈরি করা হয়েছে, সেখান থেকে পানি তোলা হতো। সেই পানি পান করতেন ওই সময় মানুষ, ব্যবহার করতেন গা গোসল, রান্নাবান্না, এমনকি পানের জন্য ওই পানি ব্যবহার হতো। কারণ নলকূপের ব্যবস্থা অতি সম্প্রতি, তখন নলকূপ ছিল না। তো সেই ঐতিহাসিক স্মৃতিময় দিনের সাক্ষী হাবিবুর রহমান ভাই আজকে আমাদের সাথে আছেন, উনি স্মৃতিচারণ করছেন। শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের আপনাকে। তো আপনার কি এরকম কোনো স্মৃতি মনে পড়ে যে আল্লামা আপনাকে কিছু বললেন, এই হাবিবুর এটা এরকম, ওটা ওরকম কিছু বললেন, এরকম কোনো মনে পড়ে? তা তো মনে অবশ্যই করি, এরকম কোনো কিছু? ওই আমরা ছাড়া কথা কয় নাই। মাশাআল্লাহ। এই একটা দিক আমরা আরও জানছি যে আল্লামা আব্দুল্লাহ বিন ফজলুল্লাহ তার ভাগিনাদেরকে, তার ভাগ্নিদেরকে, যাদের বয়স 6 বছর, 5 বছর, 4 বছর, তাদেরকে আপনি করে কথা বলতেন। আর মুরব্বীদেরকে তো তারা সম্মান করে কথা বলতেনই। এরপরে তার আচরণের মধ্যে মানুষের সাথে যে অবস্থান, সেটা সৌহার্দ্যপূর্ণ, সম্মানজনক এবং অংশগ্রহণমূলক ছিল। সেই বিষয়গুলো আমরা আজকে হাবিবুর রহমান ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম। তো তার কোনো ওয়াজ কি আপনার মনে আছে? হ্যাঁ, ওয়াজ শুনলে অন্তরা ফেটে গেছে গা। এত ওয়াজ করছে, এখনো কলজের মধ্যে আছে। উনি কি বসে ওয়াজ করতেন না দাঁড়ায় ওয়াজ করতেন? দাঁড়াই ওয়াজ করছে। তো দাঁড়ায় যখন ওয়াজ করতেন ধীরে ধীরে ওয়াজ করতেন না খুব জোরে সুরে? জোরে সুরে ওয়াজ করছে, জোরে সুরে ওয়াজ করতেন না? তা তিনি কি পাগড়ি ব্যবহার করতেন? আপনার গলার চেয়ে সুর বেশি আছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তা তো অবশ্যই থাকতেই হবে। আমরা চাই ওইসা আছিল, স্বাস্থ্য আমরা চাই বেশি আছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লামার যে শারীরিক গঠন, সেই হুলিয়া, তার শারীরিক গঠন সম্পর্কে আমরা জানতে পারতেছি হাবিবুর রহমান ভাইয়ের মাধ্যমে। উনি নিকট থেকে তাকে প্রত্যক্ষ করেছেন, বক্তৃতার মঞ্চে প্রত্যক্ষ করেছেন, এবং তিনি নিজে গাড়ি দিয়ে নিয়ে গেছেন সেক্ষেত্রে। আপনার গাড়িতে, হ্যাঁ বলেন। আব্দুল মজিদ আছিল সবিলাপুরি। সবিলাপুরি। তো আপনার গাড়িতে চলাকালে কি তিনি ঘুমাতেন না পড়াশোনাও করতেন? কি না, অবস্থা থাকতো? ঘুমাহানি, কিতাবাদি দেখতেন, বই পুস্তক পড়তেন? অবশ্যই করছে। সম্মানিত দর্শক, চিন্তা করেন, আমরা যেখানে স্মুথ গাড়িতে চলতে গিয়ে পড়তে পারি না, সেখানে আল্লামারা, সেই সময়কার বক্তা আলেমরা, তারা যে পরিশ্রম করেছেন, তাদের পরিশ্রমের ধরনটা এমন ছিল যে যে গাড়ি অনবরত ঝাঁকুনি দিচ্ছে, গরুর গাড়ি, যেখানে রাস্তা নাই, সেখানেও তারা চেষ্টা করতেছেন চলন্ত অবস্থায় পড়াশোনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে আমাদেরকে দিনের বুঝ সুঝ দান করেছেন। তারা অজস্র পরিশ্রম করে দিন এলম তলব করেছেন, শিখেছেন এবং আমাদেরকে দান করে গেছেন। আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। তো আপনার আর কোনো স্মৃতি মনে পড়ে তার সম্পর্কে? কোনো কথা, তার কোনো ওয়াজের অংশ আপনার মনে আছে যে এই কথাটা বললেন বক্তৃতার মধ্যে, ওয়াজের মধ্যে এই আয়াতটা বললেন, বা এরকম একটা গান, কবিতা, গজল কোনো কিছু বললেন, এরকম কোনো মনে পড়ে? তো ওয়াজ মাহফিল করছে, এখন আগে যে ওয়াজ মাহফিলগুলো করছে এরকম আমি আর দেখিনি। অভাবনীয় দৃশ্য আসলেই হবেই, কেননা আল্লামা আব্দুল্লাহ ফজলুল্লাহ আনহু যিনি বক্তৃতা করেছেন, উনি নিজে বলেছেন যে আমি 11 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে বক্তৃতা করেছি। এটা মানুষ কল্পনা করতে পারে না। দাঁড়িয়ে 11 ঘন্টা বক্তৃতা দিয়েছেন। 9 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, এটা তার মামুলি স্বাভাবিক বক্তৃতা। এবং বক্তৃতার মধ্যে তেজ ছিল, সেখানে মঞ্চ থরথর করে কাঁপতো, মাইক থরথর করে কাঁপতো, এরকম ছিল বক্তৃতার মঞ্চের অবস্থা। তো আল্লামা এইভাবে দীর্ঘ জীবন দিনের খেদমত আঞ্জাম দিয়ে গিয়েছেন। তার স্মৃতিময় এলাকাতে আমরা আসছি, আজকে আমরা তার বিষয় সম্পর্কে শুনলাম হাবিবুর রহমান ভাইয়ের মাধ্যমে। অজস্র ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আপনাকে আল্লাহ হায়াত তাইবাত সিহাতাকুল্লাহ জিন্দেগি দান করুন। সেই সাথে আমাদের আল্লামা আব্দুল্লাহ ফজলুল্লাহ সহ আমাদের আব্বা আম্মা, আত্মীয় পরিজনবর্গ যারা ইন্তেকাল করেছেন, সকলকে জান্নাতুল ফেরদৌস করুন, আমাদের সাথে নিয়ে জান্নাতুল ফেরদৌসে বিনা হিসেবে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই এপিসোডে আমি এখানে শেষ করছি। সকলকে স্বাগতম অন্য এপিসোড দেখার জন্য, এবং প্রচুর পরিমাণে শেয়ার, এবং আপনাদের এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন গণমাধ্যমগুলোতে প্রচুর পরিমাণ ভিডিওগুলো ছড়িয়ে দিলে এ থেকে
জনগণ উপকৃত হবে, আপনারও সাদকা জারিয়া সোয়াব হবে, মানুষ এ দ্বারা তাদের ইমানকে আরও সতেজ করবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আল্লামার স্মৃতি শেয়ার করার জন্য আজকে আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।